আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। 2 দিন আগের একটা ভিডিও দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করেছি। এটা হচ্ছে আমার বড় আপার বাসায় গিয়েছিলাম 2 দিন আগে। তো সেখানে হচ্ছে এই যে জাম্বুরা এনেছিলাম। তো জাম্বুরাটা কেটে নিচ্ছি খাওয়ার জন্য। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। আর বন্ধুরা যারা ভিডিওটি দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো এই যে জাম্বুরাটা আমি সুন্দরভাবে ছিলে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে একটা রাজমুকুট। তো আমরা হচ্ছে ছোটোবেলা যখন জাম্বুরা ছিলতাম, তখন এভাবে টুপি বানিয়ে মাথায় দিয়ে খেলা করতাম। তো এখনও টুপি বানিয়ে আমার ছেলের মাথায় দিয়ে রাখি, খেলা করি আর কি, দুষ্টুমি করে। আর এই যে আমাদের একটা সোনামণি আমার বড় আপার, তো এই সোনামণিটাকে আমরা ঘরেই পালি। তো এরপরে হচ্ছে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। শুক্রবার কলমি শাক ভাজি করেছি আর হচ্ছে মুরগির মাংস রান্না করেছি। তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো শুক্রবার তো এমনিতেই অনেক ব্যস্ততম একটা দিন, কারণ পুরুষ মানুষ বাড়িতে থাকলে কিন্তু একটু ব্যস্ততার মধ্যে এই দিন যায়। তো আমি হচ্ছে মুরগিগুলো কেটে নিয়েছিলাম, আর হচ্ছে আমার মেয়ে শাকগুলো কেটে দিচ্ছে, আমি শাকগুলো বেছে দিয়েছি। তো আমার মেয়েটার যেহেতু শরীর ভালো না, অ্যালার্জির ওষুধ খায়, তো ওর মাথা হচ্ছে প্রচুর ঘুরায়। তো সেজন্য ওকে দিয়ে কাজ করাই না। আমি যতটা সম্ভব একটু কষ্ট হলে একে একে করার চেষ্টা করি। তো কোটা বাছা শেষ করে এরপরে রান্নার কাছে যাওয়ার আগে একটু এই যে ফল খেয়ে নিচ্ছি। আর যে গরম পড়েছে, তো একটু মানে পানি জাতীয় ফলগুলো খেলে না ভালো লাগে, আর প্রচুর পানির তেষ্টা পায়। তো সেজন্য আর কি একটু খেয়ে নিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে রান্নার কাছে চলে গেছি। তো এখানে আমার মেয়ে হচ্ছে ড্রাগন ফল কেটে নিয়েছে। আর এই যে পেঁপেটা, এই পেঁপেটা হচ্ছে আমি সকালে কেটেছিলাম। তো সকালে তো অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি, সেটার ভিডিও করা হয় নাই। তো পেঁপেটা কিছুটা খাওয়া হয়েছে সকালে, আর কিছুটা ছিল, সেটা হচ্ছে এখন খেয়ে নিচ্ছি আমি আর আমার মেয়ে। আর ওই যে আমার বিড়াল সোনা বসে বসে হাত চাটতেছে। তো তার কাজ হচ্ছে মানে বসে বসে হাত পা চাটাচাটি করা আর একটু টাইমলি খাওয়া দাওয়া করা। এই যে বসে বসে হাত চাটতেছে, আর আমি ডাক দিলেই তাকিয়ে দেখতেছে আমাকে। তো আমার হচ্ছে ড্রাগন ফলটা কিন্তু আমি আগে খেতাম না, এখন আমার কাছে ভীষণ ভালো লাগে, আমি একটু খাই এখন। তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে রান্নার কাছে চলে গেছি। এই যে প্রথমত আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি, মাংস তরকারিটা প্রথমে রান্না করে নেব। আর আজকে হচ্ছে ব্যস্ত থাকার কারণে আর মশলাটাও গুলে রাখতে পারি নাই, আজকে হচ্ছে শুকনো মশলা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। তো আজ শুকনো মশলা দিয়ে রান্না করে দেখলাম, মানে মশলাটা গুলিয়ে রেখে রান্না করলে যে একটা টেস্ট লাগে খাবারে, তো সেই টেস্টটা না এই গুঁড়া মশলা দিয়ে রান্না করলে পাওয়া যায় না। সেজন্য আমি সবসময় চেষ্টা করি মশলাটা গুলে রাখতে। তো আমি পেঁয়াজটা কিছু সময় ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি তেজপাতা আর গরম মশলা। তো গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা তো দিয়েছি। তো এখন মশলাগুলো একটু ভেজে নিলাম পেঁয়াজের সাথে, এরপরে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। তো আদা রসুনটাও একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। আর বন্ধুরা, জানি না আমার আজকের ভয়েসটা কেমন শোনাবে। তো আমার হচ্ছে ঠান্ডা লেগেছে, মানে নাক কেমন একদম বন্ধ হয়ে আসতেছে, কথা বলতেও একটু সমস্যা হচ্ছে, জানি না ভয়েসটা কেমন শোনাবে। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না, খারাপ লাগলে একটু ইগনোর করবেন। আর এদিকে হচ্ছে আমি আদা রসুনটা ভেজে নেওয়ার পরে পানি দিয়ে দিয়েছি। তো এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এত গরম লাগতেছে, রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে পারতেছি না, প্রচুর গরম লাগতেছে। এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এরপরে দিয়ে দেব জিরে গুঁড়ো। তো এরপরে হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তরকারিটা কিন্তু ততটাই বেশি ভালো লাগে খেতে।
যেহেতু আজকে মশলাটা আমি গুলে রাখি নাই, তো সেজন্য একটু বেশি সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আর মশলাটা ভালোভাবে কষানো না হলে না তরকারিতে কেমন একটা কাঁচা মশলার স্মেল থেকে যায়। আর যেহেতু এই মুরগিগুলো রান্না করতে বেশি একটা সময় লাগে না, এগুলো হচ্ছে পাকিস্তানি কক মুরগিগুলো, যেগুলো হচ্ছে আমরা রোস্ট করি সেই মুরগি। তো এগুলো হচ্ছে একটু বড় সাইজের। তো আমার মেয়ে হচ্ছে ব্রয়লার মুরগি খেতে পারবে না, তো ওর জন্য আর কি ব্রয়লার মুরগি আনতে পারি না, এই মুরগিটাই আর কি ওকে খাওয়াচ্ছি। তো ওর সাথে আমরা সবাই এই মুরগিটাই খাচ্ছি, কি করব, কিছু করার নেই। তো ব্রয়লার মুরগির চাইতে না এই মুরগিটা ভুনা করলে খেতে বেশি ভালো লাগে। তো সেজন্য এখন ডিসাইড করেছি এরপর থেকে শুধু আমরা এই মুরগিটাই খাবো, আর ব্রয়লার মুরগি খাবো না। তো দেখা যায় সময় বিশেষ একটু খেতে পারি ব্রয়লার মুরগি। তো আমি মাংস কষানোর এই পর্যায়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজটা দিলাম আর কি গ্রেভিটা ঘন হওয়ার জন্য। যেহেতু আজকে একটু ঝোল রাখবো, সামান্য পরিমাণে একটু ঝোল রাখবো আজকে। তো আমি হচ্ছে ঢেকে দেবো, এখন ঢেকে রেখে মাংসটা কষিয়ে নেব। আর পাশের চুলায় আমি পানি গরম বসিয়ে দিয়েছি, একটু গরম পানি দিয়ে দেব তরকারিতে। তো গরম পানিটা দিয়ে দিলে একটু তাড়াতাড়ি হবে। তো এখন পানিটা গরম হয়ে গেছে, আমি হচ্ছে শাক ভাজিটা বসিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে এখন পাশের চুলায় শাক ভাজি করার জন্য বসিয়ে দিয়েছি। তো কলমি শাক ভাজি করব, এটা হচ্ছে আমার মেয়ে কেটে দিয়েছে, আপনারা তো নিশ্চয়ই দেখেছেন। আমি শাকের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ। তো কাঁচামরিচটা আমি ফালি করে দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। তো আমি এখন হচ্ছে নেড়ে চেড়ে শাকের যে একটু পানি উঠবে সেই পানিটুকু শুকিয়ে নেব, এরপর হচ্ছে বাগার দিয়ে দেবো। আর এদিকে কিন্তু আমার মুরগিটা কষানো হয়ে গেছে, আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। তো এখন শাকটা আমার ভাপানো হয়ে গেছে, শাকটা এখন বাগার দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ, পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি দিয়ে শাকটা বাগার দিয়ে দেব। তো আমি হচ্ছে সব শাক বা ভাজি যাই রান্না করি না কেন, আমি হচ্ছে শুকনো মরিচটা দিই, আমার কাছে ভালো লাগে। আর আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে শাকের মধ্যে বা যে কোনো ভাজির মধ্যে শুকনো মরিচটা একটু ভেজে দিলে সুন্দর একটা স্মেল আসে, খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য আর কি আমরা দিই এটা। সবাই এখন যেহেতু প্রচুর গরম পড়েছে, সবাই নিজেদের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন, রোদে কম যাওয়ার চেষ্টা করবেন, প্রয়োজন না থাকলে রোদে যাবেন না। আর যতটা সম্ভব তরল জাতীয় খাবারটা খাবেন, যেহেতু এখন সিজন চেঞ্জ হচ্ছে, নানান ধরনের সমস্যা হচ্ছে, আর ঠান্ডা জ্বর এগুলো তো লেগেই আছে। তো আমারও তো ঠান্ডা লেগে গেছে, কি করব। আমার তো বাইরে গিয়ে ঠান্ডা লাগে না, আমার হচ্ছে ঘরে থেকে ঠান্ডা লেগে গেছে। এই যে রান্নাঘরে যখন কাজ করি, রান্নাবান্না করি, শরীর এত ঘামি, মানে জামা কাপড় এমন ভিজে যায়, মনে হয় যেন চিপলে পানি বের হবে, এতটা ঘেমে যাই। তো আমি যখন রান্না করতেছি, আপনারা আমার হাতগুলো দেখলে বুঝতে পারবেন আমার হাতগুলো কতটা ঘেমে আছে। তো ঘেমে কিন্তু ভিজা আছে হাতগুলো। তো আমার হচ্ছে যেহেতু বাইরে এখন তেমন বাতাস নাই, বাইরে বাতাস থাকলে আমার ড্রয়িং রুমে জানালা দিয়ে বাতাস আসে, আর সেই বাতাসটা আমার রান্নাঘরেও যায়। তো এখন যেহেতু বাইরে বাতাস তেমন নাই, তো আমার রান্নাঘরেও তেমন একটা বাতাস লাগতেছে না। তো প্রচুর গরমের কারণে কি বলবো, মানে অনেক অস্থির লাগে। এখন কিন্তু অনেকেরই শরীর খারাপ হচ্ছে, তো আমার শরীরটা কিন্তু খারাপ, তারপরও বললাম ভিডিওর শুরুতেই আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা যারা মুসলমান, আমরা যখন যে অবস্থায় থাকি না কেন, যত খারাপ অবস্থায় থাকি না কেন, তারপরও বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি। কেননা আমরা তো বেঁচে আছি, জীবনটা যে আছে এর জন্য তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হয়, তাই না? তো সেই জন্যই সবসময় সব অবস্থাতেই বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আমার কিন্তু মুরগির মাংসটা হয়ে গেছে, আমি জিরা গুঁড়ো দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তো এখন তরকারিটা হয়ে গেছে, আর আমার শাক ভাজিটাও হয়ে গেছে। এখন হচ্ছে শাওয়ার নিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়াটা করে নেব। তো বন্ধুরা, যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব
সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন হচ্ছে আমি এই যে শাওয়ার নিয়ে এসে খেতে বসে গিয়েছি। তো বাচ্চারা হচ্ছে ডাইনিং টেবিলে খাবে না, প্রচুর গরম লাগতেছিল, তো বলতেছে ড্রয়িং রুমেই খাবে। তো দেখুন আমি কিন্তু কিছু মেঝেতে কিছু বিছাই নেই, শুধু এমনিতেই বসেছি বাচ্চাদেরকে নিয়ে, এভাবেই আর কি খেয়ে নিয়েছি। কী করব, গরমে তো কিছুই ভালো লাগে না। তো শাক দিয়ে ভাতটা খেতে না ভীষণ ভালো লাগতেছিল, কিন্তু তরকারিটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। তো আমার মেয়ে বলতেছিল ভালো লাগতেছে, মানে ওর কাছে ভালো লাগছে, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। তো তারপরেও খেয়ে নিচ্ছি, খেতে তো হবেই, বাঁচতে হলে খেতে হবে, এটাই স্বাভাবিক। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।